পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন 23-24 থেকে শুরু। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দ্বিগুণ করা হলে রোধের পরিমাণ কত হবে? অর্ধেক হবে। সূর্যের মতো ফিউশন বিক্রিয়ায় হাইড্রোজেন থেকে কয়টি তৈরি হয়? সূর্যের মধ্যে ফিউশন বিক্রিয়ায় হাইড্রোজেন থেকে কোনটি তৈরি হয়? এটি হলো হিলিয়াম। নিচের কোনটি অন্তরক? এটি হলো সিরামিক। ট্রানজিস্টরের নিচের কোনটি কাজ করে? দুর্বল সংকেত বিবর্ধিত করে ট্রানজিস্টর। হলোগ্রাফ তৈরিতে কোন রশ্মি ব্যবহৃত হয়? লেজার রশ্মি। দুটি আহিত বস্তু পরস্পরের সাথে সংযুক্ত করলে আধানের বাহকের কোন দিকে হবে তা নির্ভর করে কোনটির ওপর? তড়িৎ বিভবের ওপর। কোন দুটি আলোর জন্য কৌণিক বিচ্ছুরণ সর্বাধিক? লাল ও নীল। কোন সূত্রের উপর নির্ভর করে তাপীয় ইঞ্জিন রেফ্রিজারেটর তৈরি করা হয়? এটি হলো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। শব্দ তরঙ্গকে বায়ু সমাবর্তন না করা যায় না, কারণ এ ধরনের তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গ। কোন ধরনের প্রক্রিয়ায় বায়ু মাধ্যমে শব্দ সঞ্চালন হয়? এটি হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বায়ু মাধ্যমে শব্দ সঞ্চালন হয়। কোনো তাপমাত্রায় সেলসিয়াস ফারেনহাইট একই মান পাওয়া যায়, এটি হলো -40 ডিগ্রি তাপমাত্রায়। নিউক্লিয় চুল্লি ক্যাডমিয়াম দণ্ড ব্যবহার করা হয় কোনো কিছু নিউটন শোষণের জন্য। নিচের কোনটি রোধের উষ্ণতার সহগ ঋণাত্মক? এটি হলো সিলিকন। সমষ্টি প্রক্রিয়ায় কোনটি স্থির থাকে? এটি হলো তাপমাত্রা। সমষ্টি প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে। তাপবিদ্যার প্রথম সূত্র কোন দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করে? এটি হলো তাপ ও কাজ। এটি প্রথম সূত্র দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করে। তাপমাত্রার প্রথম সূত্রের মধ্যে কোন দুটি সম্পর্ক হলো তাপ ও কাজ। কোনটি চার্জ প্রবাহের হার পরিমাপের একক? অ্যাম্পিয়ার। মিটার ব্রিজ নিচের কোনটির ভিত্তিতে কাজ করে? হুইস্টনের ব্রিজ নীতি। নিচের কোনটির ওপর রোধ নির্ভর করে না? তড়িৎ প্রবাহ। ভূচুম্বক ক্ষেত্রে আনুভূমিক উপাংশের মান শূন্য হয় মেরু অঞ্চলে। মেরু অঞ্চলে আনুভূমিক উপাংশের মান শূন্য হয়। চুম্বকীয় আবেশ ক্ষেত্র আবিষ্ট তড়িৎচলক বল নির্ভর করে না কুণ্ডলীর রোধের ওপর। চুম্বকীয় রোধের নির্ভর করে কুণ্ডলীর আবেশের ওপর করে, সময়ের ওপর করে, কুণ্ডলীর পাক সংখ্যার ওপর করে। কোন নীতিতে আলোকীয় তরঙ্গ তত্ত্ব দিয়ে আলো সঞ্চালিত হয়? এটি হলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। নিচের কোন তত্ত্ব দ্বারা চিরের মধ্যে আলোর বেগে যাওয়া ঘটনা ব্যাখ্যা করা যায়? এটি হলো তরঙ্গ তত্ত্ব। সূচন কম্পাঙ্কে আলোক কোন ধাতু থেকে নির্গত ইলেকট্রনের বেগ কত? এটি হলো 0। কোনো কণার বিনিময় মাধ্যমে তড়িৎ কম্পাঙ্ক বলে কার্যকর হয়? এটি হলো ফোটন। কোন কণার বিনিময় তড়িৎ চুম্বক বল কার্যকর হয়? এটি হলো ফোটন। কোন কণা ঈশ্বর কণা নামে পরিচিত? এটি হলো হিগস বোসন কণা। মহাবিশ্বের নিচের কোনটি সংখ্যা বেশি? এটি হলো ডার্ক এনার্জি সমূহের সংখ্যা বেশি। তাপগতিবিদ্যার কোন সূত্রের ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়? এটি হলো 0তম সূত্র। কোনটি 200 ভোল্ট 400 ওয়াট বলের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হবে? এটি হলো 0.2 অ্যাম্পিয়ার। এক্ষেত্রে দেখা যায় I সমান P/V, অর্থাৎ P সমান IV, সুতরাং I সমান P/V, অর্থাৎ 40/200 সমান 0.2 অ্যাম্পিয়ার। কিলোওয়াট জুলের সম্পর্ক নিচের কোনটি? এটি হলো 1 কিলোওয়াট সমান 1000 জুল। 1 কিলোওয়াট সমান 1000 জুল। এক্ষেত্রে 1 কিলোওয়াটের মান 1000 জুল নয়, 1 কিলোওয়াটের মান হলো 3.6 × 10⁻⁶ জুল। 3.6 × 10⁻⁶ জুল। নিচের কোন যন্ত্রের সাহায্যে বিভব পার্থক্য ও তড়িৎচালক শক্তি নির্ণয় করা যায়? এটি হলো ওহম মিটার। তড়িৎচালক বল, বিভব পার্থক্য নির্ণয় করা, তড়িৎচালক শক্তি ও বিভব পার্থক্য নির্ণয় করা যায়। কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়? এটি হলো আল্ট্রাসাউন্ড। এটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়। অন্যদিকে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, এক্সরে সবগুলি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এক্ষেত্রে আল্ট্রাসাউন্ড হচ্ছে দীঘল লম্বিক তরঙ্গ, অপরপক্ষে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হচ্ছে আর তরঙ্গ। কোন রঙের আলো তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম? এটি হলো বেগুনি। আলোর সমাবর্তন কোন কারণে ঘটে? ব্যতিচারের কারণে। একটি ধাতব পৃষ্ঠে অতি বেগুনি রশ্মি আপতিত হলে কোন কণা নির্গত হয়? ইলেকট্রন। পদার্থবিজ্ঞানী আবদুস সালাম স্টিফেন হকিং কোন বল দুটি একীভূত করেছেন? এটি হলো তড়িৎ চুম্বকীয় বল ও দুর্বল নিউক্লিয় বল। অর্থাৎ আবদুস সালাম স্টিফেন ওয়ারেনবার্গ তড়িৎ চুম্বক বল ও দুর্বল নিউক্লিয় বল, তড়িৎ চুম্বক বল ও দুর্বল নিউক্লিয় বলকে একত্রীভূত করেছিলেন। কোন বিজ্ঞানী শক্তির ক্ষুদ্রতম এককের নাম দেন কোয়ান্টাম? এটি হলো ম্যাক্স প্লাঙ্ক। ডায়োড বিমুখী বায়াস হলো নিঃশেষিত স্তর বৃদ্ধি পাবে। আর বিপরীত বায়াস থাকলে নিঃশেষিত স্তর বৃদ্ধি পাবে।
একটি 200 ভোল্ট 400 ওয়াট ভাল্বের মধ্যে দিয়ে কী পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে? এটা হলো 0.2 অ্যাম্পিয়ার। বস্তু কোন বৈশিষ্ট্য পাইরোমিটার ব্যবহৃত হয়? এটি হলো বিকিরণ বৈশিষ্ট্য। আলোক দ্রুতিতে চলমান কোনো কণার ভর কত? এটি হলো অসীম। কোনো রশ্মি সর্বাধিক অনুপ্রবেশ ক্ষমতা রয়েছে? এটি হলো গামা রশ্মি। গামা রশ্মি সর্বাধিক অনুপ্রবেশ ক্ষমতা রয়েছে। এর ভেদন ক্ষমতা ক্রম হলো গামা, বিটা, আলফা, অর্থাৎ এক্সের চেয়েও বেশি হলো গামা। নিচের কোনটি এসিকে ডিসিতে রূপান্তর করে? এটি হলো ডায়োড। ধুলা মেঘে কত শতাংশ হাইড্রোজেন থাকে? 75% হাইড্রোজেন। আর ধুলা 5% হাইড্রোজেন থাকে, 24% মতো হিলিয়াম থাকে, কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন অন্যান্য গ্যাস থাকে 1%। নাইট্রোজেন তারকা সঞ্চিত হয়ে কি হয়? এটি হলো কৃষ্ণ গহ্বর। নিউট্রন তারকা সংগঠিত কি তৈরি হয়? এটি হলো কৃষ্ণ গহ্বর। এক্ষেত্রে নক্ষত্রের পরিণতি লাল দানব তারা, সূর্য, বামন, সাদা বামন তারা, নিউট্রন তারা ও কৃষ্ণ গহ্বর। লাজার এর পুনরূপ কি? এটি হলো লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন। অর্থাৎ লাজারের পুনরূপ হলো লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন। উত্তর লেন্স কেমন হতে পারে না? সিলিন্ড্রিক্যাল হতে পারে না। উত্তর লেন্স সিলিন্ড্রিক্যাল হতে পারে না। রংধনুর সাথে নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয়? এটি হলো বিরলীকরণ, অর্থাৎ প্রতিসরণ, বিচ্ছুরণ, প্রতিফল সবগুলোই সামঞ্জস্যপূর্ণ, কিন্তু বিরলীকরণ সামঞ্জস্যপূর্ণ নয়। সেন্টিগ্রেড স্কেলে 98.5 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার মান কত? এটি হলো সেলসিয়াস স্কেলে 36.944 ডিগ্রি সেলসিয়াস। 36.944 ডিগ্রি সেলসিয়াস। এক্ষেত্রে সেলসিয়াসের জন্য 98 থেকে 32 বিয়োগ দিয়ে 5 × 9 দ্বারা গুণ করা হয়েছে। তাপের আলোক গতি হচ্ছে 299792458। অর্ধজীবনের প্রতীক কি? এটি হলো টি হাফ। নিচের কোনটি অর্ধপরিবাহী নয়? এটি হলো আর্জেন্টাম। অর্থাৎ গ্যালিয়াম, অ্যাসেটাইল, জার্মেনিয়াম ও সিলিকন হলো অর্ধপরিবাহী। নিচের কোনটি অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার বৈশিষ্ট্য? এটি হলো এটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। এটি প্রত্যাবর্তী প্রক্রিয়ার বৈশিষ্ট্য নয়। আর প্রত্যাবর্তী প্রক্রিয়ার বৈশিষ্ট্য হলো এটি ধীর প্রক্রিয়া। প্রত্যাবর্তী প্রক্রিয়ার বৈশিষ্ট্য এর প্রক্রিয়া চলাকালীন সময় কোনো শক্তির অপচয় হয় না। কার্যকারী বস্তু প্রাথমিক অবস্থায় ফিরে আসে। এটি স্বতঃস্ফূর্ত ক্রিয়া নয়। বিক্রিয়া ঘটে সেগুলো অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার সমস্ত বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটে, সেগুলো অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, সুতরাং এই প্রক্রিয়া অপ্রত্যাবর্তী, অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে ঘটে না এবং এটি একটি ধীর প্রক্রিয়া। কম জায়গায় বেশি তড়িৎ সঞ্চালনের জন্য নিচের কোন ধারকটি ব্যবহৃত হয়? ইলেকট্রলীয় ধারক। বেতার যন্ত্রের প্রচুর পরিমাণে ইলেকট্রনীয় ধারক ব্যবহৃত হয়। এক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণে অ্যামোনিয়াম বোরেট দ্রবণ ও পরবিদ্যুৎ হলো অ্যামোনিয়াম অক্সাইড। গ্যালভানোমিটারের তড়িৎ বর্তনীতে শান ব্যবহার করা হয় কী উদ্দেশ্যে? গ্যালভানোমিটারের বিদ্যুৎ প্রবাহ কমানোর জন্য। চৌম্বক সম্পর্কিত নিচের কোন তথ্যটি সঠিক? এটি হলো চৌম্বক ক্ষেত্রের হলো টেসলা। চৌম্বক ক্ষেত্র হলো টেসলা। এক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র ও ফ্লাক্স ঘনত্ব হলো টেসলা ওয়েবার মিটার ইনভার্স 2 and a inverse 1 m inverse 1। চৌম্বক ফ্লাক্স ওয়েবার tm স্কোয়ার and m a ইনভার্স। আর চুম্বক ভ্রামক হলো am স্কোয়ার। চুম্বক প্রবেশতা হলো wm ইনভার্স 1 a ইনভার্স 1 বা tm a ইনভার্স 1। আবিষ্ট তড়িৎ প্রবাহ নিচের কোনটির ওপর নির্ভর করে না? আবিষ্ট তড়িৎ প্রবাহ যে সকল নির্ভর করে সেটা হলো কুণ্ডলী ক্ষেত্রফল ও পাক সংখ্যা, ব্যবহৃত চুম্বকের মেরু শক্তি, চুম্বক ও কুণ্ডলীর আপেক্ষিক গতি। কোনটি তড়িৎ প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্রের বৈশিষ্ট্য? এটি হলো বড় উন্মেষ দর্পণ ব্যবহার করা হয়। এখানে বর্ণ বিদ্যমান, এটি নয়। এটি খরচসীমা বেশি, এটাও প্রতিফল বৈশিষ্ট্য নয়। এখানে উন্মেষ দর্পণ, ছোট উন্মেষ, এটি সত্যি নয়। অর্থাৎ বড় দর্পণ ব্যবহার করা হয়। অডিটোরিয়ামে কতজন দর্শক ঢুকছেন বা বের হচ্ছেন তা গণনার জন্য স্বয়ংক্রিয় যন্ত্রের নিচের কোনটি ব্যবহৃত হয়? এটি হলো আলোক তড়িৎ তরঙ্গ। তেজস্ক্রিয়তার এসআই ইউনিট কোনটি? এটি হলো বেকেরেল। তেজস্ক্রিয়তার এসআই একক হলো বেকেরেল। ইন্টিগ্রেটেড সার্কিট সম্বন্ধে সত্য নয় কোনটি? এটি কম বিদ্যুৎ খরচ করে। ইন্টিগ্রেটেড সার্কিট সম্বন্ধে সত্য নয় কোনটি? এটি কম বিদ্যুৎ খরচ করে, অর্থাৎ এটি বেশি বিদ্যুৎ খরচ করে। ইন্টিগ্রেটেড সার্কিট সত্য হচ্ছে ওজনে হালকা, দামে কম, অত্যন্ত ক্ষুদ্রাকৃতি। ওজনে কম, কম বিদ্যুতের প্রয়োজন হয় এবং দাম কম, এগুলো হলো এর সুবিধা। নিউট্রন তারকা সংকুচিত হয়ে কি
বিস্তার লাভ করে, এটি হলো কৃষ্ণ গহ্বর। পৃথিবীর বিভব কত ধরা হয়? 0 ভোল্ট। নিচের কোন যন্ত্রের সাহায্যে ছোট মানের রোধ ও বিদ্যুৎ চালক শক্তি নির্ণয় করা যায়? এটি হলো পটেনশিওমিটার। ছোট মানের রোধ ও বিদ্যুৎ চালক শক্তি নির্ণয় করা যায় পটেনশিওমিটার। ঢাকার বিচ্যুতি কোণ কত? এটি হলো 1/2 ওয়েস্ট। ঢাকার বিচ্যুতি কোণ হলো হাফ ইস্ট, অর্থাৎ হাফ ইস্ট। নিচের কোনটি কার্যনীতি আবশ্যকীয় উপর পরিবেষ্টিত? এটি হলো কোন নীতি আবশ্যকীয় নীতির উপর প্রতিষ্ঠিত? এটি হলো ট্রান্সফরমার এবং জেনারেটর। কোন রঙের বিচ্যুতি সবচেয়ে বেশি? এটি হলো বেগুনি। দ্রুত গতি সম্পন্ন ইলেকট্রন কোন ধাতুকে আঘাত করলে তা উচ্চ বিকিরণ ক্ষমতা সম্পন্ন এক প্রকার বিকিরণ উৎপন্ন করে, সেটি কি? এটি হলো এক্স-রে রশ্মি। এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম গ্রন্থটির রচয়িতাকে স্টিফেন হকিং। সূর্য প্রতি সেকেন্ডে কতটুকু পরিমাণ শক্তি বিকিরণ করে? এটি হলো 4 × 10⁻26 জুল। যদি কোনো তাপ ইঞ্জিন থেকে কোনো তাপ বের না হয় তবে তাপীয় দক্ষতা কত? 100%। একটি গাড়ি চলতে থাকলে এর টায়ারের ভেতরে একটি তাপীয় প্রক্রিয়া চলে, এটি হলো সমায়তন প্রক্রিয়া। দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব 3 গুণ করা হলে তবে বল কত গুণ হবে? দুটি আধানের মধ্যে 3 গুণ বল হবে 1/9 গুণ। একটি ধাতব রোধের উষ্ণতা 10 ডিগ্রি হতে 100 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেলে এর রোধ 10% বাড়ে। রোধটি উষ্ণতার গুণাঙ্ক কত? এটি হলো 0.001 পার সেলসিয়াস। অর্থাৎ একটি ধাতব গুণাঙ্ক 10 ডিগ্রি হতে 100 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেলে এটি রোধ 10% বাড়ে। এক্ষেত্রে দেখা যায় এই টি সমান 10/100 সমান 10/100 × 100, সো 0.001 ডিগ্রি সেলসিয়াস। কোন এককের সংকেত সঠিক? এটি হলো তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার। চার্জের একক হলে এটি ই হবে, বিভবের একক বি হবে এবং তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক হবে জেসি ইনভার্স 1, আর তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার। পরাবৈদ্যুতিক পদার্থ নয় কোনটি? এটি হলো তামা। এক্ষেত্রে সোডিয়াম অ্যালুমিনিয়াম প্রাকনে পরাবৈদ্যুতিক একক। কোবাল্টের কুড়ি বিন্দু কত? কোবাল্টের কুড়ি বিন্দু হলো 770 ডিগ্রি সেলসিয়াস। দেখা যায় লোহার কুড়ি বিন্দু 770 ডিগ্রি সেলসিয়াস। কোবাল্টের কুড়ি তাপমাত্রা হলো 1400 ডিগ্রি ক্যালভিন এবং নিকেলের কুড়ি তাপমাত্রা 626 ক্যালভিন। অর্থাৎ লোহার তাপমাত্রা 1043 ক্যালভিন, কোবাল্ট কুড়ি তাপমাত্রা লোহার কুড়ি তাপমাত্রা 1043 ক্যালভিন, কোবাল্টের কুড়ি তাপমাত্রা 1400 ক্যালভিন এবং নিকেলের কুড়ি তাপমাত্রা 627 ক্যালভিন। সুতরাং কোবাল্টের কুড়ি বিন্দু হলো 1400 ক্যালভিন। চশমার লেন্স ব্যবহারের ক্ষেত্রে কোন জোড়াটি সঠিক নয়? এটি হলো প্রেসবায়োপিয়া সিলিন্ড্রিক্যাল, অর্থাৎ মায়োপিয়া অবতল লেন্স, হাইপারমেট্রোপিয়া উত্তল লেন্স এবং অ্যাসিটোমেগনিজম সিলিন্ড্রিক্যাল কোষ। এক্ষেত্রে দেখা যায় প্রেসবায়োপিয়া হলো দি ফোলার সেল বা বাটন আকৃতি লেন্স। কোন নীতি ব্যবহার করে বস্তুর ভরকে শক্তিতে রূপান্তর করা যায়? এটি হলো আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব। আকাশ পর্যবেক্ষণে ব্যবহৃত হয় না কোন টেলিস্কোপ? এটি হলো ম্যাগনেটিক টেলিস্কোপ। কোন যন্ত্রের সাহায্যে আপেক্ষিক রোধ নির্ণয় করা হয়? এটি হলো মিটার ব্রিজ। আপেক্ষিক রোধ নির্ণয় করা হয় মিটার ব্রিজের সাহায্যে। একটি তারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে রোধ কী হবে? রোধও দ্বিগুণ হবে। একটি 200 ভোল্ট এর হিটারে 110 ভোল্ট চালালে উৎপাদিত তাপ 1/4 হবে, অর্থাৎ 1/4 গুণ হবে। এক্ষেত্রে দেখা যায় V² আর V² এর মান 1/4, অর্থাৎ ভোল্ট অর্ধেক করা হলে উৎপাদিত তাপ 4/1 হয়ে যাবে। ফিউজ তারের বৈশিষ্ট্য কি? উচ্চ রোধ, কম গলনাঙ্ক। দুটি সমান্তরাল তার দিয়ে একই দিকে বিদ্যুৎ প্রবাহিত হলে পরস্পরকে আকর্ষণ করবে। একটি লেন্সের ক্ষমতা +2D, উহার ফোকাস দূরত্ব কত? 50 সেন্টিমিটার। লাইন মাইক্রোওয়েভ কোথায় ব্যবহৃত হয়? রাডারে।
আলোর গতি কত? 3 × 10⁸ ms⁻1। কোনটি সুপরিবাহী নয়? এটি হলো কার্বন। একটি ধাতব পৃষ্ঠে অতিবেগুনি রশ্মি আপতিত হলে কোন কণা বিচ্ছুরিত হয়? এটি ইলেকট্রন। একটি ইঞ্জিনের 3400 জুল তাপ গ্রহণ করে 2400 জুল তাপ বর্জন করলে ইঞ্জিনের কর্মদক্ষতা কত? ইঞ্জিনের কর্মদক্ষতা হলো 29.41%, অর্থাৎ 1-3400-3400 × 100 সমান 29.41%। একটি ক্যাপাসিটর কাজ করে এসি কারেন্ট এসি সার্কিটে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দ্বিগুণ করা হলে রোধ কি পরিমাণ হবে? অর্ধেক হবে। এক্ষেত্রে 150 ভোল্ট বিদ্যুৎ লাইনের সাথে সংযুক্ত একটি হিটারের কাজ করতে হলে 8 অ্যাম্পিয়ার বিদ্যুতের প্রয়োজন হয়। হিটারের শক্তি কত? এটি হলো 2000 ওয়াট। এক্ষেত্রে দেখা যায় P সমান VI, সুতরাং 250 ভোল্ট ইন্টু 8 অ্যাম্পিয়ার সমান 2000 ওয়াট। পৃথিবীর চৌম্বক অক্ষ ভৌগোলিক অক্ষের সমন্বয়ে তৈরি কোণের পরিমাণ 17 ডিগ্রি, অর্থাৎ 17 ডিগ্রি করে দেওয়া আছে। +2 ভোল্ট +2 ডি ক্ষমতা সম্পন্ন একটি লেন্সের ফোকাস দূরত্ব কত? এটি হলো 0.5 মিটার। একটি দূরবীক্ষণ যন্ত্রের সর্বনিম্ন ক্ষমতা যদি m নলের ফোকাস দূরত্ব দ্বিগুণ করা হয় তবে প্রবর্ধন ক্ষমতা হবে 3m। এক্ষেত্রে আবার বলা যায় একটি দূরবীক্ষণ যন্ত্রের সর্বনিম্ন বিবর্ধন ক্ষমতা m যদি নলের ফোকাস দূরত্ব দ্বিগুণ করা হয় তবে বর্ধন ক্ষমতা হবে 3m। মাইক্রোওয়েভে কোথায় ব্যবহৃত হয়? রাডারে। মাইক্রোওয়েভ কোথায় ব্যবহৃত হয়? রাডারে ব্যবহৃত হয়। আর আলোক গতি কত? 3 × 10⁸ কোনটি সুপরিবাহী নয়? কার্বন। 20 সেন্টিমিটার পুরু স্টিল ভেদ করতে যেতে পারে কোনটি? এটি হলো গামা রশ্মি। কুলম্বের সূত্র অনুসারে নিচের কোনটি সম্ভব নয়? দুটি বিন্দু চার্জ পরস্পরকে যে বলে আকর্ষণ বা বিকর্ষণ করে তার চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের সমানুপাতিক, অর্ধেকের সমানুপাতিক। বর্গের অর্ধেকের সমান নয়। কোন পরিবাহী রোধ কিসের উপর নির্ভরশীল নয়? এটি হলো চাপ। গ্যালভানোমিটারের যন্ত্রের সাহায্যে কোন বর্তনীর তড়িৎ প্রবাহ কি নির্ণয় করা যায়? অস্তিত্ব ও পরিমাণ। গ্যালভানোমিটারের সাহায্যে কোনো তড়িৎ বর্তনী কি নির্ণয় করা যায়? অস্তিত্ব ও পরিমাণ। লোহা ও নিকেলের লবণের দ্রবণ একটি প্যারাচুম্বক পদার্থ। একটি স্টেপ আপ ট্রান্সফরমারে 100 ভোল্ট সরবরাহ করা কোনো গৌণকুণ্ডলীতে 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ পাওয়া যায়। ট্রান্সফরমারের গৌণ মুখকুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত 1:20 হলে মুখকুণ্ডলীর মধ্যে তড়িৎ প্রবাহের মান হবে 40 অ্যাম্পিয়ার। উত্তল অবতল ও অবতল উত্তল লেন্সের আলোক কেন্দ্রের অবস্থান কোথায়? লেন্সের বাইরে। পানির সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক 9/8। বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক 3/2 হলে বায়ু সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক কত? এটি হলো 4/3। লেজার রশ্মির বৈশিষ্ট্য নয় কোনটি? এই রশ্মি পানি দ্বারা সহজেই শোষিত হয়। এটি বৈশিষ্ট্য নয়। দুই প্রান্তের তাপমাত্রার পার্থক্য আছে এমন পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তাপের শোষণ বা উদ্ভব হয়। এই ঘটনা কি বলে? এটি বলে থমসন ক্রিয়া। তাপের শোষণ বা উদ্ভব একে বলে থমসন ক্রিয়া। দুই প্রান্তের তাপমাত্রার পার্থক্য আছে এমন পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত করা হলে। তাপমাত্রার একক পরিবর্তনের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? এটি হলো 1 ডিগ্রি সেলসিয়াস সমান 4/5 কেলভিন, 1 ডিগ্রি কেলভিন সমান 0 ডিগ্রি সেলসিয়াস। এটি সঠিক নয়। 1 জুল নির্মের কোন ক্যালোরি? 1 জুল হলো 0.24 ক্যালোরি। একটি বৈদ্যুতিক মোটরে 220 ভোল্ট সরবরাহ লাইন হতে 1 অ্যাম্পিয়ার প্রবাহ করে। একটি বৈদ্যুতিক হিটারে 120 ভোল্ট সরবরাহ লাইন হতে 1 অ্যাম্পিয়ার প্রবাহ গ্রহণ করে। হিটারটি 400 ঘন্টা ব্যবহার করলে কত কিলোওয়াট ব্যয় হবে? এটি হলো 88 কিলোওয়াট। এক্ষেত্রে দেখা যায় ব্যয়িত শক্তি W সমান VIT/1000 কিলোওয়াট সমান 200 × 1 × 400/1000 সমান 88।
ভূচুম্বক ক্ষেত্রে নিচের কোন তথ্যটি সঠিক? ভূচুম্বকের দক্ষিণ মেরু কানাডার উত্তর হ্যাডসন বে এর এলাকার নিকট অবস্থিত। নিম্নের কোনটি বর্ণালী বীক্ষণ যন্ত্রের অংশ নয়? এটি হলো ধ্রুবক। অর্থাৎ এক্ষেত্রে বর্ণালী বীক্ষণ যন্ত্রের অংশসমূহ দূরবীক্ষণ যন্ত্র, প্রিজম টেবিল ও কলিমোটর। দূরবীক্ষণ যন্ত্র, প্রিজম টেবিল ও কলিমোটর। সরল অনুবীক্ষণ যন্ত্রের বেলায় নিচের কোনটি সঠিক? ক্ষীণ দৃষ্টির চোখ ও প্রতিবিম্ব ছোট দেখাবে। ক্ষীণ দৃষ্টির চোখ প্রতিবিম্ব ছোট দেখাবে। কৃষ্ণ গহ্বরের আবিষ্কারককে? জন উইলার। অবলোহিত রশ্মির তরঙ্গদৈর্ঘ্য নিচের কোনটি সঠিক? 10⁻³ মিটার থেকে 4⁻⁷ মিটার অবলোহিত রশ্মি। 10⁻³ মিটার হতে 4⁻⁷ মিটার। ইলেকট্রনের ভর নির্ণয় কত গ্রাম? ইলেকট্রনের ভর নিম্নের হলো 9.1 থেকে 9.1 × 10⁻24 গ্রাম। শূন্য মাধ্যমে এক আলোক সমান নিম্নের কোনটি? এটি হলো 9.46 × 10⁻12 কিলোমিটার। কিরশফ এর দ্বিতীয় সূত্র নিচের কোনটি সংরক্ষণ নির্দেশ করে? এটি হলো শক্তি। দ্বিতীয় সূত্র, প্রথম সূত্র চার্জের সংরক্ষণ নির্দেশ করে। কিরশফের প্রথম সূত্র চার্জের সংরক্ষণ নির্দেশ করে, দ্বিতীয় সূত্র শক্তির সংরক্ষণ নির্দেশ করে। নরম লোহা নিচের কোনটি তৈরি বেশি উপযোগী? এটি হলো তড়িৎ চুম্বক, তৈরি বেশি উপযোগী তড়িৎ চুম্বক। পরবর্তী চুম্বক ফ্লাক্স দ্বারা বদ্ধ কুণ্ডলীর তড়িৎ চালক শক্তি আবিষ্ট হওয়াকে বলে তড়িৎ চুম্বক আবেশ। তড়িৎ চুম্বক আবেশ। নিচের কোন রঙের বিচ্যুতি সবচেয়ে বেশি? এটি হলো বেগুনি। অপটিক্যাল ফাইবার কোন পদ্ধতিতে কাজ করে? এটি হলো আলোক প্রতিফলন, আলোক পুনঃবর্ধনীর প্রতিফলন। নিচের কোনটি দ্বারা আলোর তরঙ্গ প্রকাশিত হয়? এটি হলো স্ববর্তন দ্বারা। হাইড্রোজেনের পরমাণুর প্রথম ও দ্বিতীয় উত্তেজিত স্তরের শক্তির অনুপাত 9:4। প্রথম ও দ্বিতীয় স্তরের শক্তির অনুপাত হলো 9:4। ইলেকট্রনের সাথে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তনকে বলা হয় কম্পটন প্রভাব। ইলেকট্রনের সাথে ফোটনের পরিবর্তন। নিচের কোনটি সবচেয়ে কম ভেদনযোগ্য রশ্মি? এটি হলো আলফা রশ্মি। পজিট্রনের ভর কোন কণার ভরের সমান? ইলেকট্রন। ইলেকট্রনের নিম্ন কক্ষপথ হচ্ছে উচ্চ কক্ষপথে প্রবেশ করলে কি ঘটে? শক্তির শোষণ ঘটে। সূচন কম্পাঙ্ক আলোর জন্য ধাতু হতে নির্গত ইলেকট্রনের বেগ কত? এটি হলো 0। সূচন কম্পাঙ্কে আলোর জন্য ধাতু থেকে নির্গত ইলেকট্রনের বেগ কত? এটি হলো 0। গ্যাস রুদ্ধতাপীয় প্রসারণের শক্তির উৎস হলো অভ্যন্তরীণ শক্তি। কার্নো চক্রের চতুর্থ ধাপে কি ঘটে? রুদ্ধতাপীয় সংকোচন ঘটে। কার্নোর চতুর্থ ধাপে কি ঘটে? রুদ্ধতাপীয় সংকোচন ঘটে। অর্থাৎ এক্ষেত্রে দেখা যায় কর্নোইন চতুর্থ ধাপে অন্তরক আসনের ওপর বসানো হয় এবং আবদ্ধ পাত্রে রুদ্ধতাপীয় সংকোচনের প্রক্রিয়া করা হয়। কার্নোইন চতুর্থ ধাপে সিলিন্ডারকে তাপ নিরোধক বা অন্তরক আসনের উপর বসানো হয় এবং গ্যাসকে রুদ্ধতাপীয় প্রসারণে সংকুচিত বা সংক্রমিত করা হয়। এই ক্ষেত্রে প্রথম ধাপে ঘটে সমষ্ণ প্রসারণ, দ্বিতীয় ধাপে ঘটে রুদ্ধতাপীয় প্রসারণ এবং তৃতীয় ধাপে ঘটে সমষ্ণ সংকোচন, চতুর্থ ধাপে ঘটে রুদ্ধতাপীয় সংকোচন। একটি বিচ্ছিন্ন ধনাত্মক আধানের বলরেখাগুলো লম্বভাবে বহির্মুখী। কোনো তড়িৎ পরিবাহীর আপেক্ষিক রোধ বাড়ে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে। পৃথিবীর বিমতিকোণ 0 হলে চুম্বক নিরক্ষীয় রাখায়। সরল আণুবীক্ষণ যন্ত্র কী ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? এটি হলো সোজা ও বিবর্ধিত। ব্যতিচারের এক ধরনের উপরিপাতন। নিচের কোনটি তড়িৎ চুম্বকীয় কম্পাঙ্ক সবচেয়ে কম? এটি হলো অবলোহিত। কোনো কম্পন থেকে ফটো ইলেকট্রিক নির্গত হবে না? এটি হলো অ্যালুমিনিয়াম। এক্ষেত্রে সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম, লিথিয়াম, রুবিডিয়াম প্রভৃতি ক্ষারধর্মী পদার্থের উপর দৃশ্যমান আলোক রশ্মি হলে অধিক পরিমাণে ফোটন ইলেকট্রন নির্গত হয়।
আণবিক বিক্রিয়ায় কয়টি আলফা কণা বের হবে? 2টি। নিউট্রন নির্গত হয় পরমাণু উত্তেজিত হলে। মাইক্রোওয়েভ কোথায় ব্যবহৃত হয়? রাডারে ব্যবহৃত হয় মাইক্রোওয়েভ। কার্নো ইঞ্জিন কোন ধাপে তাপ বর্জন করে? তৃতীয় ধাপে তাপ বর্জন হয়। তৃতীয় ধাপে কার্বন। এক্ষেত্রে দেখা যায় সমষ্ণ প্রসারণ শোষিত হয়, রুদ্ধতাপীয় প্রসারণ স্থির থাকে, সমষ্ণ সংকোচন বর্জিত হয় এবং রুদ্ধতাপীয় সংকোচন স্থির থাকে। তাপমাত্রা স্থির থাকে, কমে, স্থির থাকে, বাড়ে। অর্থাৎ রুদ্ধতাপীয় প্রসারণে তাপমাত্রা প্রথমে শোষিত হয়, রুদ্ধতাপীয় প্রসারণে সমষ্ণ প্রসারণে তাপমাত্রা শোষিত হয়, সমষ্ণ প্রসারণে তাপমাত্রা শোষিত হয়, তারপর রুদ্ধতাপীয় প্রসারণে তাপমাত্রা স্থির থাকে, সমষ্ণ সংকোচনে তাপ বর্জিত হয়, সমষ্ণ প্রসারণে তাপ শোষিত হয়, রুদ্ধতাপীয়তে তাপ স্থির থাকে এবং সমষ্ণ সংকোচনে তাপ বর্জিত হয় এবং রুদ্ধতাপীয় সংকোচনে তাপ স্থির থাকে। তড়িৎ বিভবের একক কোনটি? এটি হলো ভোল্ট। তড়িৎ বিভবের একক ভোল্ট। তড়িৎ বিভবের একক ভোল্ট। ধারকত্বের একক ফ্যারাডে। শক্তি ও কাজ হলো জুল। আবেশ গুণাঙ্ক হলো হেনরি। তড়িৎ বিভবের একক ভোল্ট। নিচের কোনটি চার্জ প্রবাহের হার পরিমাপের একক? এটি হলো অ্যাম্পিয়ার। এক্ষেত্রে চার্জ একক কুলম্ব, পরিবাহিতার একক সিমেন্স, তড়িৎ বিভবের একক ভোল্ট। বর্তনীর মূল প্রবাহ কত? প্রশ্নটি অসম্পূর্ণ। নিচের কোনটি চৌম্বক পদার্থ নয়? এটি হলো বিসমাথ। বিসমাথ একটি চৌম্বক পদার্থ নয়। অন্ধকারে ছবি তোলার জন্য ক্যামেরা কোন রশ্মি ব্যবহৃত হয়? এটি ইনফ্রারেড রশ্মি। ইনফ্রারেড রশ্মি। কোন বস্তু গতিশীল অবস্থায় দৈর্ঘ্য ওই বস্তু নিশ্চল অবস্থায় দৈর্ঘ্যের চেয়ে ছোট হলে তাকে কী বলা হয়? তাকে দৈর্ঘ্য সংকোচন বলা হয়। কোনো বস্তুর গতিশীল অবস্থায় দৈর্ঘ্য ওই বস্তু নিশ্চল অবস্থায় দৈর্ঘ্যের চেয়ে ছোট হলে তাকে কী বলে? দৈর্ঘ্য সংকোচন। আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব অনুসারে বস্তুর বেগ বাড়লে এর ভর কী হবে? বাড়বে। পানির তড়িৎবিন্দুর তাপমাত্রা 273.16 কেলভিন। চার্জের এসআই একক কত? কুলম্ব। ইলেকট্রন ভোল্ট নিচের কোনটির একক কাজ? ইলেকট্রন ভোল্ট নিচের কোনটির একক কাজ? এক্ষেত্রে দেখা যায় প্রবাহ অ্যামিটার, গ্যালভানোমিটার, তড়িৎ চালশক্তি পটেনশিওমিটার, বিভব পার্থক্য ভোল্টমিটার, পটেনশিওমিটার। ইলেকট্রন ভোল্ট হচ্ছে কাজ ও শক্তির একক ইভি। নিচের কোনটি হুইস্টনের সাহায্যে পরিমাপ করা হয়? এটি হলো রোধ। যদি 100 ওয়াটের একটি বাল্ব প্রতিদিন 5 ঘন্টা করে 30 দিন জ্বালানো হয় তবে কী পরিমাণ বিদ্যুৎ শক্তি ব্যবহৃত হবে? এটি হলো ডাব্লিউ সমান পিটি, অর্থাৎ 0.1 × 5 × 30 সমান 15 কিলোওয়াট। অর্থাৎ 100 ওয়াটের একটি বাল্ব প্রতিদিন 5 ঘন্টা করে 30 দিন জ্বালানো হলে 100 ওয়াট বিদ্যুৎ খরচ হবে, 15 ওয়াট বিদ্যুৎ খরচ, কিলোওয়াট বিদ্যুৎ খরচ হবে। 1 গাউস সমান 10⁻⁴ টেসলা। নিচের কোনটি তৈরিতে অস্থায়ী চুম্বক ব্যবহার করা হয়? এটি হলো কলিং বেল। নিচের কোনটির সাহায্যে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা হয়? এটি হলো বৈদ্যুতিক মোটর। নিচের কোনটির প্রতিসারক রিফ্র্যাকশন দূরবীক্ষণ যন্ত্র? এটি হলো গ্যালিলিওর দূরবীক্ষণ যন্ত্র। গ্যালিলিও রিফ্র্যাকশন প্রতিসারক। নিচের কোনটি তড়িৎ চুম্বক তরঙ্গ নয়? এটি হলো আলফা তরঙ্গ। এটি তড়িৎ চুম্বক তরঙ্গ নয়। আলফা তরঙ্গ একটি ভারী কণা এইচ নিউক্লিয়াসের সমষ্টি। নিচের কোনটি সেমিকন্ডাক্টর পদার্থ? এটি হলো সিলিকন। নিচের কোনটি তৈরিতে অস্থায়ী চুম্বক ব্যবহৃত হয়? কলিং বেল। নিচের কোনটি এক আলোকবর্ষ 9.4 × 10⁻12 কিলোমিটার। নিচের কোন আলোক রশ্মির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি? এটি হলো মাইক্রোওয়েভের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি। মাইক্রোওয়েভ। নিচের কোনটি দ্বারা রঞ্জন রশ্মি তৈরি হয়? এটি হলো ক্যাথোড রশ্মি। নিচের কোনটি অপরিবাহী? এটি হলো কাঁচ। মহাবিশ্বের বিগ ব্যাং মডেলের জনককে? জর্জ লেমাইটার। ফেরোচুম্বক পদার্থ নয় কোনটি? এটি হলো বিসমাথ। নিচের কোনটি আলোক তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় পাঠানোর প্রক্রিয়া কী বলে? তাপকে নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় পাঠানোকে কী বলে? হিমায়ন। তাপের রোধ বৃদ্ধির জন্য নিচের কোনটি দায়ী? তারের উষ্ণতা বৃদ্ধি পেলে তাপের রোধ বৃদ্ধির জন্য নিচের কোনটি দায়ী?
এক্ষেত্রে তারের উষ্ণতা বৃদ্ধি পেলে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম অনুসারে বৃদ্ধাঙ্গুলি নিচের কোণটি নির্দেশ করে, চৌম্বক বিক্ষেপ নির্দেশ করে। ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম অনুসারে হাতের তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখে, মধ্যমা প্রবাহের অভিমুখ এবং বৃদ্ধাঙ্গুলি উপযুক্ত বল তথা পরিবাহী গতি বা বিক্ষেপের দিক নির্দেশ করে। কোনো দর্পণের উন্মেষ কত ডিগ্রি হলে তাকে ক্ষুদ্র উন্মেষ বলে? 10 ডিগ্রি এর কম। আলোক তরঙ্গতত্ত্ব প্রদান করে কোন বিজ্ঞানী? ক্রিশ্চিয়ান হাইগেন্স। আলোক তরঙ্গতত্ত্ব। এক্স রের জন্য কোনটি সঠিক? জিনের চারিত্রিক গুণাবলী পরিবর্তন ঘটায়। অর্ধপরিবাহী নয় কোনটি? এটি হলো অভ্র অর্ধপরিবাহী নয়। ডায়োড হয় নিচের কোন যন্ত্রটিতে? টেলিভিশনে। নিচের কোনটি কণার প্রতি কণা নেই? এটি হলো ফোটনের প্রতি কণা নেই, কিন্তু ফোটন ও মেসন এই দুটির প্রতি কণা নেই। নিচের কৃষ্ণগহ্বর অঞ্চলের সীমাকে বলে? ঘটনা দিগন্ত। তারের আপেক্ষিক রোধ নির্ণয়ে কোন যন্ত্রটি ব্যবহৃত হয়? মিটার ব্রিজ। নিচের কোনটি বিশুদ্ধ অর্ধপরিবাহী পদার্থ? এটি হলো সিলিকন। ফেরত চুম্বক পদার্থ কোনটি? কোবাল্ট। ভূপৃষ্ঠের যে স্থানে ভূচুম্বক প্রাবল্যের আনুভূমিক ও উলম্ব উপাংশ সমান, সেটি হলো বিনতিতে 45 ডিগ্রি। যেখানে আনুভূমিক ও উলম্ব উপাংশ সমান, এটি হলো 45 ডিগ্রি। স্বকীয় আবেশ গুণাঙ্কের একক হলো হেনরি। আলোর কোন ধর্মের জন্য পুকুরের ভেতরে মাছকে কিছুটা উপরে দেখা যায়? এটি হলো প্রতিসরণ। প্রাথমিক বর্ণ একক কোনটি? এটি হলো বেগুনি। প্রাথমিক বর্ণ নয় কোনটি? এটি বেগুনি। নিচের কোন ধাতু থেকে ফটো ইলেকট্রন নির্গত হবে না? অ্যালুমিনিয়াম। ইউরেনিয়ামের অর্ধায়ু কত বছর? 450 কোটি বছর। নিচের কোনটি তেজস্ক্রিয় রশ্মি নয়? এক্স রে রশ্মি। ডোপান্ট কি? অর্ধপরিবাহীর সাথে মিশ্রিত অপদ্রব্য। তাপগতিবিদ্যার প্রথম সূত্র কোন দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করে? তাপ ও কাজ। নিচের কোনটি সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী পদার্থ? এটি হলো সিলিকন। কার্নো ইঞ্জিনের প্রথম ধাপের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? তাপমাত্রা স্থির থাকে। অর্থাৎ কার্নো ইঞ্জিনের প্রথম ধাপে তাপমাত্রা স্থির থাকে। 4. একটি এনার্জি ভালভের গায়ে 220 ভোল্ট ও 20 ওয়াট লেখা আছে। ভালভটির ভেতর দিয়ে তড়িৎ প্রবাহ কত? এটি হলো 1/11 অ্যাম্পিয়ার। আমরা জানি T সমান VI, I সমান P/V সমান 20/200 সমান 1/11 অ্যাম্পিয়ার। I সমান P সমান VI, সুতরাং I সমান P/V। কোন বর্তনীর অজানা রোধ নির্ণয়ে কোন যন্ত্রটি ব্যবহৃত হয়? এটি হলো পোস্ট অফিস বক্স। ফ্লেমিং এর বাম হস্ত এর বাম হাতের মধ্যমা কি নির্দেশ করে? তড়িৎ প্রবাহ নির্দেশ করে। ফ্লেমিং এর বাম হস্তের নিয়ম অনুসারে বাম হাতের তর্জনী তড়িৎ প্রবাহের ক্ষেত্রের অভিমুখ, মধ্যমা অভিমুখ স্থাপনের ক্ষেত্রে করলে বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর উপযুক্ত অভিমুখ তথা গতি বা বিক্ষেপ নির্দেশ করে। ঢাকা শহরের বিনতি কোণ কত? এটি হলো 31 ডিগ্রি নর্থ। -4 ডায়াপ্টার লেন্সের ক্ষেত্রে নিচে কোনটি সঠিক? এটি হলো অবতল লেন্স এবং f সমান -25 সেন্টিমিটার। কোন বর্ণের রশ্মিকে মধ্যরশ্মি বলা হয়? হলুদ। প্রতিফলন দূরবীক্ষণ যন্ত্রের উদাহরণ কোনটি? নিউটন দূরবীক্ষণ যন্ত্র।